हजरात उलमाए किराम बुजुर्गान इस्लाम मुहतरम বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শেষ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে বসে সমগ্র হে সাইয়্যিদুল আইয়ামুল মারদিনে আমাদেরকে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন। কালিমাতুর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, আল্লাহর সবচেয়ে প্রিয় মুবারক, সবচেয়ে মর্যাদার অধিকারী হলো মানুষ। অথচ এই মানবী হলো পৃথিবীর সবচেয়ে দুর্বল সৃষ্টি। এর চাইতে দুর্বল কোন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেননি, কিন্তু জ্ঞানের কারণে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। প্রত্যেকটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন একই পদ্ধতিতে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সারা প্রত্যেক মানুষই তার মায়ের গর্ভে জন্ম নিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, এবং প্রত্যেকটি মানুষই মাটি থেকে, মাটির নির্যাস থেকে সৃষ্টি। মাটির মধ্যে যে সমস্ত ফল ফলাদি তরুলতা উৎপন্ন হয়, এইগুলি খাওয়ার পরে মানুষের মধ্যে সূর্যকিট তৈরি হয়, আর এই সূর্যকিট মায়ের রেহেমে প্রবেশ করে সেখান থেকে জমাট বাঁধা রক্তে রূপান্তরিত হয়। জমাট বাঁধা রক্ত থেকে হাড্ডি উৎপন্ন হয়, হাড্ডিকে গোশত দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপরে তার মধ্যে রূহ দেওয়ার পরে মায়ের গর্ভে মানুষ হিসাবে আকৃতি ধারণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সমস্ত মানুষকে আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। ওই যে আমাদের দেশে হুজুররা দেখেন তর্ক করে, মানুষ কি মাটি দিয়ে তৈরি হয়েছে না ইস্পাত দিয়ে তৈরি হয়েছে না দস্তা দিয়ে তৈরি হয়েছে, এরকম বলে না? বলে কি না? খায়ালে কাম নাই, আইজের আসলে গান খায় আর যত সব বিতর্ক করে। শুধুমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর প্রত্যেকটা মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করা হয়েছে। সেই নির্যাসটা কি? মাটির মধ্যে যত ফল-ফলাদি, বৃক্ষলতা, তরুলতা উৎপন্ন হয়, এইগুলি মানুষ খায়। খায় কিনা? ধান কোথায় উৎপন্ন হয়? গম কোথায় উৎপন্ন হয়? যা যা আছে জোগাড় দিয়ে সময় করে সবগুলি মাটিতে উৎপন্ন হয়, ঠিক কিনা? তো মাটিতে উৎপন্ন হইলে ওই মাটির উৎপন্নের দ্রব্য যখন মানুষ খায়, খাওয়ার পরে মানুষের শরীরে শুক্রকীট তৈরি হয়। আর আল্লাহ বলেন, এই শুক্রকীটকে আমি একটা সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ। খেজুর গাছ কাটলে রস বের হয়, দৈনিক 20 কেজি 30 কেজি হয় কিনা? কিন্তু খেজুর গাছ যদি কেটে মেশিনে দিয়ে পোড়ান, কয় কেজি রস বের হয়? হ্যাঁ, সুবহানাল্লাহ। এর মধ্যে রস আছে কিনা? ঠিক মানুষের শরীরে এভাবে শুক্রকীট তৈরি হয়। নারীর শরীরে শুক্রকীট তৈরি হয়, পুরুষের শরীরে শুক্রকীট তৈরি হয়। পুরুষের শরীরে দুই ধরনের শুক্রকীট, X এবং Y। নারীর শরীরে শুধু X শুক্রকীট উৎপন্ন হয়। এই শুক্রকীট যখন মায়ের রেহেমে যায়, সেখানে প্রথম জমাট বাঁধা রক্তে রূপান্তরিত হয়,
এরপরে থেতলানো গোশতে রূপান্তরিত হয়, এরপরে হাড্ডিতে রূপান্তরিত হয়, তারপরে গোশত দিয়ে ঢেকে দেওয়া হয়, এরপরে আল্লাহর কুদরত, আল্লাহর আদেশ রূহ তার হাড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে দেখবেন মায়ের গর্ভে টিক 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 করে তার হার্ট চালু হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, শুনে রাখো, এই যে জমিনে যে আমি তোমাকে পাঠাইলাম, এই জমিনে পাঠানোর পিছনে তোমার পিতামাতা, দুনিয়ার কোন শাসক, কোন প্রশাসকের ভূমিকা নাই, সম্পূর্ণ পুরো ভূমিকাটাই হলো আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? মানুষ সৃষ্টি হিসেবে প্রকাশিত হওয়ার আগেও আল্লাহর রহমতের মুখাপেক্ষি ছিল। সৃষ্টি হিসেবে পৃথিবীতে সৃষ্টি হয়ে আসার পরেও বেঁচে থাকার জন্য আল্লাহর রহমতের মুখাপেক্ষি। আবার মানুষ মরে যাওয়ার পরে জনম জনম যখন কবরে থাকবে, সেই কবরের জিন্দেগি তো আল্লাহর ক্ষমা এবং অনুগ্রহের মুখাপেক্ষি। সেখান থেকে যখন ময়দানে মাহশরে উঠবে 50,000 বছর পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকবে, সেখানেও নাজাত এবং মুক্তির জন্য আল্লাহর রহমতের মুখাপেক্ষি। ঠিক কি না? আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারবে? পারবে না। মানুষকে আল্লাহ সৃষ্টি করে স্পষ্ট করে বলে দিয়েছেন, মনে রেখো, দুনিয়া থাকার জায়গা, দুনিয়া থাকা, দুনিয়া থাকা জায়গা না। এই পৃথিবীর কোন শাসক প্রশাসক নবী রাসূলগণ পর্যন্ত থাকতে পারে না। ঠিক কি না? থাকতে পেরেছে? কেউ পারে না, কেউ পারে না। একমাত্র বোকারা এই দুনিয়ার শ্বাস শব্দ শিক্ষার জন্য, দুনিয়ার আনন্দ ফুর্তির জন্য, দুনিয়ার ভোগ বিলাসের জন্য তারা মাতোয়ারা হয়ে যায়, তারা দলাকে সরাজ্ঞান মনে করে, তারা আল্লাহর হুকুম হাকামকে লঙ্ঘন করে, আর নির্যাতনের স্টিমরা চালিয়ে মানবতাকে বিধ্বস্ত করে। আর যারা আল্লাহর মুকাররম, আল্লাহর প্রিয়, তারা আল্লাহর গোলামি করে আল্লাহর মুকাররম হয়ে পৃথিবী থেকে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করে। ঠিক না? তো আল্লাহ বলতেছে, এই যে আমি তোমাকে বানাইলাম, বানানোর পরে মানুষ হিসেবে তোমার উপরে কিছু হুকুম আহকাম আছে, কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। আছে কি না? মানুষকে কি আল্লাহ খামাখা সৃষ্টি করেছে? অযথা সৃষ্টি করেছে? অযথা তো দূরের কথা, আল্লাহ বলে মানুষকে দূরের কথা। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এই পৃথিবীর মধ্যে আমি যত যা কিছু সৃষ্টি করেছি, একটিও অনর্থক অযথা সৃষ্টি করি নাই। প্রত্যেকটি মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর প্রাণী সাপ, বিষাক্ত সাপ, সাপে যদি কাউকে চুমা দেয় তাহলে তো তার স্বাস্থ্য ভালো হয়ে যায়, কি হয়? মরে যায়। দেখি না, এই সাপ কি অনর্থক সৃষ্টি করছে? পৃথিবীতে হীরার চাইতেও সাপের বিষের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। ব্ল্যাক মাম্মা সবচেয়ে বিষাক্ত সাপ, তার 1 পাউন্ড সাপের বিষের দাম 10 কোটি টাকা। সুবহানাল্লাহ। এই যে রাসেল ফাইবার, নাকি রাসেল ফাইবার, এই রাসেল ফাইবারের এক পাউন্ড সাপের বিষের দাম 7.5 কোটি টাকা। সুবহানাল্লাহ। এই রাসেল ফাইবার, এই যে আমাদের দেশে গত বছর দেখছেন এই রাসেল ফাইবার নিয়ে কত নাটক করছে, কাম নাই খায় না, খালি মানুষের একটা ধান্দাবাজি সৃষ্টি করছে। সেই রাসেল ফাইবার একটা গেছে কোথায়? এইগুলো হলো কিছু লোকের বদমাশি, শুধু মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, সাপ পুরা দেশ দখল করে উঠেছে। এটা বদমাশি। এইটারও 1 পাউন্ড বিষের দাম 7.5 কোটি টাকা। এটা কি আল্লাহ অনর্থক সৃষ্টি করছে? সুবহানাল্লাহ। কেন করছে? সবচেয়ে দামি ইনজেকশন, মানুষের ক্যান্সার সহ বড় বড় রোগের ট্রিটমেন্ট এই সাপের বিষ লাগে। সুবহানাল্লাহ। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আমার আল্লাহ বলেন, অনর্থক অযথা আমি সৃষ্টি করি নাই। ঠিক তোমাদেরকেও আমি অনর্থক অযথা সৃষ্টি করি নাই। তোমাদেরকে 1 নম্বরে সৃষ্টি করেছি আমার জমিনে খেলাফতের দায়িত্ব পালন করবে, আর জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমি আল্লাহর গোলামি করব। আল্লাহ গোলামি। এটা দুর্ভাগ্য, আমরা আল্লাহর গোলামি করি না,
আল্লাহর গোলামি কম করি, শয়তানের গোলামি বেশি। ঠিক না? আর করেছেন না শয়তানের। এইজন্য আল্লাহ বলেন আমি তোকে সৃষ্টি করলাম মানুষ হিসেবে, তোর সুন্দর অবয়বন্য এই সূরত আমি সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আমার সৃষ্টির ডিজাইনটি দেখেন, ইটের বাটাতে দিয়া দেখেন একই কোম্পানির ইট যত লক্ষ লক্ষ তৈরি হয়েছে, একই গাছের একই সাইজের একই নাম্বারের একই ডিজাইন, ঠিক না? একই মায়ের গর্ভে 10টা সন্তান দিচ্ছে, 10 জনের চেহারা দেখেন 10টা। পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের চেহারা 800 কোটি প্রকার। সুবহানাল্লাহ। এই এত প্রকারের ডিজাইন দিয়ে সৃষ্টি করছে। যদি আল্লাহ তাআলা একজনের সাথে আবার ফিঙ্গারপ্রিন্ট, চেহারা বানাতে ফিঙ্গারপ্রিন্ট আছে না, এই 800 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ 800 কোটি ধরনের। সুবহানাল্লাহ। একবার ভাবেন তো, আঙ্গুলের এই যে ছাপ, এইটা 800 কোটি মানুষের 800 কোটি প্রকার। সুবহানাল্লাহ। এটা জানি কে সৃষ্টি করছে? একবার জোরে কোন কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ দেখি না, সে আল্লাহ। এইটা আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু সেই আল্লাহকে বুঝা যখন শয়তানের গোলামি করি, তখন মানুষকে আল্লাহ ডাকে কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি, ও ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে তোমার সেই মহানুভব রব থেকে ভুলাইয়া দিল? কে তোমার সেই মহানুভব রবকে ভুলাইয়া দিল যিনি তোমাকে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল সূরা ওসরা, কে করে মানব এই মহানুভব রব সম্পর্কে ভুলাইয়া দিল? ও ডাকাত, ও বেনামাজি, ও দুষ্ট, ও সুৎখোর, ও ঘুষখোর, কে তোমার রব সম্পর্কে ভুলাইয়া দিল? সুৎখোরকেও আল্লাহ সুৎখোর করে ডাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, ছাগলের মধ্যে ইনসানিয়াত দেই নাই, গরুর মধ্যে ইনসানিয়াত দেই নাই, কুকুরের মধ্যে ইনসানিয়াত দেই নাই, আর শুকরের মধ্যে ইনসানিয়াত দেই নাই, হায়নার মধ্যে ইনসানিয়াত দেই নাই। তোমার মধ্যে আমি ইনসানিয়াত দিয়েছি। ইনসানিয়াতের সূক্ষ্ম প্রতিভা তোমার মধ্যে লুকায়িত আছে, তুমি সেটাকে বিকশিত করো। আর তুমি দেখো তোমার ইনসানের কত সম্মান, কত মর্যাদা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মাদ্রাসায় যারা পড়েছেন কা তুমা কা এক বছর ইন্ডিভিজুয়ালি আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা বলেন না গাররাকা, কে তোমাকে বুলাইয়া দিল? বিরাব্বিকাল কারীম, তোমার সেই মহানুভব রব সম্পর্কে কে তোমাকে ধোঁকায় ফেলে দিল? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুবিন্যস্ত করেছেন, ফাআদালা, যিনি তোমাকে ব্যালেন্সপূর্ণ ভাষায় গঠন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কে সৃষ্টি করলো? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সুন্দর করে কে সাজিয়ে দিল? আল্লাহ। এই যে আমার শরীরের যে ভারসাম্যপূর্ণ এই দেহকে সৃষ্টি করলো আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটার পরে একটা কথা বলবো, এটা কে সাজায়া দিচ্ছে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বলতেছে মানব সৃষ্টির মূল উপাদান হলো ডিএনএ। মানব সৃষ্টির মূল উপাদান হলো ডিএনএ। এই ডিএনএ আবার আল্লাহ তাআলা 5টা উপাদান দিয়ে তৈরি করছে। কয়টা? সুবহানাল্লাহ। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, অ্যাটম। আল্লাহ তাআলা অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, অ্যাটম দিয়ে তৈরি করছে এই 5টা উপাদান। ওই যে অ্যাটম বোম কয় না, অ্যাটম। পাকিস্তান যুদ্ধ লাগলে যদি অ্যাটম বোম মারে তাহলে সব উড়ে যাবে। এই অ্যাটম উপাদান মানুষের শরীরের মধ্যে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এই 5টা উপাদান দিয়ে যে ডিএনএ তৈরি হয়েছে, ডিএনএ সৃষ্টি করার পরে
আল্লাহর হুকুমে এই ডিএনএ থেকে আপনার হাত পা কর্ণ নাসিকা চক্ষু আল্লাহর হুকুমে একটা পর একটা সৃষ্টি হইতেছে। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান বলতেছে এই পাঁচটি উপাদানের যে মিশ্রণ আল্লাহ করেছে, যদি 1 মিলিমিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগ এই মিশ্রণ এদিক সেদিক হয়ে যাইত, তাহলে মানুষের দেহটা ব্যালেন্স খারাপ হয়ে যাইত এবং ঘুমের মতো নষ্ট হয়ে বস্তুগুলি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। এই যে হাঁটতেছি চলতেছি হাত পা নাড়াইতেছি এগুলি তো কোনো সরকার দিছে এই সমস্ত। এরপরে বলে বান্দারে এই যে তোমার যে মগজ দেখো, এই যে মাথা দিছি, এই মাথার মধ্যে ব্রেন আছে, আছে কিনা? এই ব্রেনের মধ্যে দুই ধরনের সেল আছে, নিউরন সেল, গ্লিয়াল সেল। সময় কম, এই সেলের সংখ্যা কত? চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের মগজের মধ্যে আল্লাহ যে সেল দিয়েছে, নিউরন সেল আর গ্লিয়াল সেল, এটা যদি প্রতি সেকেন্ডে একটি করে সেল গণনা করে, তাহলে একদম মানুষের ব্রেনের সেল গণনা করতে 3,25,00,000 বছর লাগবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় কোটি? 3,25,00,000 বছর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে ওয়াইন তামুতু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়াইন তামুতু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন তোমাকে এই পরিমাণ নিয়ামত দিয়েছি যা গণনা করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। আর নিয়ামত কি দিলা? وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة। তোমাদের উপরে এবং প্রকাশ্য নিয়ামতের মধ্যে আমি আল্লাহ দিয়ে রেখেছি। এই যে আমরা তো অক্সিজেন নেই, আপনারা তো অক্সিজেন দেখেন, কথা কথা অক্সিজেন দেখেন না? অক্সিজেন আপনার নেই কিনা? শ্বাস নেই কিনা? শ্বাস নেই না, দম নেই না? এই দমের সাথে যে অক্সিজেন নেই, অক্সিজেন কি চোখে দেখছেন? তো অক্সিজেন নেন, এটা তো সত্য, সত্য কিনা? ওই যে এক শ্রেণীর মানুষ কয় যাহা দেখি না দুই নয় না, বিশ্বাস করি না 2 বছরে, আল্লাহরে দেখি না বিশ্বাস করি না। তা আল্লাহরে দেখছ না, বিশ্বাস করছ না, ঠিক আছে। এই যে অক্সিজেন যে নিতেছো, দম যে নিতেছো, তুমি কি অক্সিজেন চোখে দেখছো? কিন্তু অক্সিজেন আছে কিনা? নেই কিনা? আগামীকালের সূর্য উদয়ের মধ্যে সত্য থাকতে পারে, আপনি আমি যে অক্সিজেন নেই এর মধ্যে কোনো সন্দেহ নাই। লক্ষ লক্ষ টাকার অক্সিজেন নিচ্ছে দৈনিক, 5 লক্ষ টাকার অক্সিজেন দৈনিক বান্দার বড়। সুবহানাল্লাহ। বুঝলেন না? কয় লাখ টাকা? 5 লাখ টাকা কি কোনো সরকার আপনাকে দিচ্ছে? আপনার বাপ মাসুদ কুষ্টি আপনার দিচ্ছে ডেলি 5 লাখ টাকা, তাহলে মাসে 1.5 কোটি টাকার অক্সিজেন দিচ্ছে। সুবহানাল্লাহ। এই অক্সিজেন তো কে সৃষ্টি করলো? আল্লাহ। আর এই লোক সুন্দর করে জোরে কইতে পারে কে সৃষ্টি করছে? আল্লাহ। তো ওয়াসবাগ আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা, গোপন এবং প্রকাশ্য অসংখ্য নিয়ামতের মধ্যে আমি তোমাকে ডুবাই রাখছি। কিন্তু আমার এই নিয়ামতটা যে খাওয়ার পরে তুমি রাস্তায় গিয়ে মিছিল দিবা, সব সমস্যার সমাধান বলদ মার্কায় করতাম, বলদ মার্কায় করতামের স্লোগান দেওয়ার জন্য তো তোকে আমি বানাইছি, ঠিক কিনা? হ্যাঁ, স্লোগান দেখি না ভাইয়েরা আমার, বোনেরা তোমার, আমার মতাদর্শ ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না। সলিমুদ্দিন বেটা সলিমুদ্দিন, তোর মতাদর্শ ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না। তুই যখন পৃথিবীতে ছিলি না তখন কি পৃথিবীতে শান্তি ছিল না? আসল কথা হলো বলদ মার্কায় ভোট দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। দুনিয়ার কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া অশান্ত পৃথিবী কখনো শান্ত হবে না।
অশান্ত পৃথিবী শান্ত করার জন্য যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তার হুকুম তার বিধান লাগবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর, ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমার আল্লাহ বলেন সৃষ্টিটার বিধান, সৃষ্টিটার সৃষ্টিকার আল্লাহ, তার বিধান আল্লাহ লাগবে, ঠিক কি না? মানব রচিত শয়তানের বিবাহক দালালদেরকে নিয়ে যত বিধান এই পৃথিবীর মধ্যে তৈরি করা হয়েছে, মানব জাতির তফারে অবশেষ করছে। মানব জাতির মধ্যে শান্তি আসে নাই। মানব রচিত দফা দিয়ে যদি দফা আরো বাড়ানো হয়, তাহলে মানব জাতির দফার দফা আরো শেষ হবে, শান্তি আসবে না। শান্তি আসার জন্য আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিটার বিধান তারই লাগবে, ঠিক কি না? আকাশে যার বিধান চলে সেখানে শান্তি আছে। পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহর বিধান আছে, সেখানে শান্তি আছে। শুধু শান্তি নাই মানুষের, ঠিক কি না? শয়তানি কার্যকলাপ দুনিয়ার মধ্যে চলে। পৃথিবীর মানুষ বাঁচানোর চাইতে মানুষ মারার জন্য খরচ বেশি হয়। মানুষ মারার জন্য খরচ বেশি হয়, মানুষের মুক্তি এবং মানুষের বাঁচানোর জন্য খরচ হয়, ঠিক কি না? এক অ্যাটম বোম বানাইতে যা লাগে, যত অস্ত্রের যন্ত্রণা পৃথিবীর বিশ্বকর্মা দেখায়, এই অস্ত্র বানাতে যত সম্পদ ব্যয় হয়েছে, তার অর্ধেক যদি এই পৃথিবীর মানুষের এই দারিদ্র বিমোচনের জন্য ব্যয় করা হলো, এই পৃথিবীর কোনো মানুষের হারে মানে অভাবে থাকতো না, ঠিক কি না? তাহলে শান্তি আসার জন্য আল্লাহর বিধান লাগবে, ঠিক না? এরপর আল্লাহ বলেন ইন হুকুমু ইল্লা লিল্লাহ, হুকুম আল্লাহরই চলছে, তার চলছে। আপনি দেখেন মানুষ কাফেরও কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে না। কাফের যে আল্লাহকে মানে না, যে নাফরমান, আল্লাহর কিছু হুকুমের বাইরে সে যাইতে পারে না। যেমন একটা দেখি, আল্লাহর হুকুম হলো চোখ দিয়া দেখা, জীবনে কি কোনো বদমাইশ নাক দিয়া দেখতে পারছে? আল্লাহর হুকুম হলো কান দিয়া শোনা, কোন দুষ্ট নাক দিয়া শুনতে পারছে? আল্লাহর হুকুম হলো মুখ দিয়া খাওয়া, কেউ কি পায়খানার রাস্তা দিয়া খেতে পারছে? তাহলে বুঝা গেল এইগুলিও আল্লাহর হুকুমের বাইরে সে যেতে পারে না। আল্লাহর হুকুম হলো মুখ দিয়া কথা বলা, কেউ কি হাত দিয়া কথা বলতে পারছে? পারছে কিনা? পারে না। তাহলে আল্লাহর হুকুমের বাইরে কাফেররাও কোন ক্ষেত্রে যেতে পারে না। তাহলে মানুষ মনে করেছে মানুষকে আল্লাহ তাআলা এইভাবেই ছেড়ে দিলেন, তাকে আর কোনো হিসাব জিজ্ঞাসা দিতে হবে না। কিন্তু মানব সৃষ্টির পরে আল্লাহ কি বলতেছে? সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। এই পৃথিবীতে কেউ থাকতে, আবার তুমি মনে করছো মরার পরে তোমার সব শেষ না? সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাসুন। মরো তুমি শান্তিতে থাকতে পারবে, কবরে তো পেটানি আর গুদানি খাইবাই। এই পেটানি আর গুদানি খায়া পড়তা হইয়া এসাকার কোনা হইয়া কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাকে উঠতে হবে, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ বলতেছেন সেই দিন কেউ অনুপস্থিত থাকতে, ইয়াওমা নুসাইয়িরুল আরদা ওয়াল জিবালা ওয়া তারাল আরদা বারিদাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। সেই দিন কিয়ামতের ময়দানে একদম
ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন। আর সেই দিন সকল মানুষকে একত্র হবে, সেই দিন হবে ফাইনালের দিন। সুবহানাল্লাহ। সেই দিন কিসের দিন? ফাইনালের দিন। এই যে আমাদের দেশে কিছু নেতারা বলে খেলা হবে, খেলা হবে, খেলার সময় কি খেলোয়াড় তো পয়সা যারা খালি বক্তৃতা দিত খেলা হবে, যেই দিন খেলা শুরু হয়েছে এই দিন আর খেলোয়াড়দেরকে বাদ নাই। আল্লাহ বলতেছেন ফাইনাল খেলার দিন এটা না। সূরা তাগাবুন ফাইনাল খেলার একটা সূরা আছে কোরআনুল কারীমে। এই সূরার নাম হলো সূরাতুত তাগাবুন, ফাইনালের সূরা। যেই দিন ফাইনাল হবে আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i, যেই দিন সমস্ত মানুষকে আমি একত্র করব, যালিকা ইয়াউমুত তাগাবুন, সেই দিন হবে ফাইনালের দিন। এই ফাইনালের দিন এক শ্রেণীর মানুষ মুক্তি পাওয়া যায়। কিভাবে? যালিকা ইয়াউমুত তাগাবুন, ফাইনালের দিন। এরপর আল্লাহ বলতেছেন কি সেই দিন যারা দুইটি কাজ করবে তাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ নিজ করে ক্ষমা করে দিবেন। কাজ কাজ জোরে কর দুইটা। কয়টা? বেশি কাজ করতে হবে মাত্র দুইটা। কয়টা? কয়টা? দুইটা। একটা হলো ওয়ামাইয়ামাল সালিহান ومن يؤمن بالله ويعمل صالحا سبحان الله ومن يؤمن بالله ويعمل صالحا যারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছে আর এই দুনিয়াতে নেক কাজ করেছে আল্লাহ এদের গুনাহটা মাফ করে দিবেন। আর গুনাহটা মাফ করে কি করবে? আল্লাহ বলতেছেন যে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাই দেব। জান্নাতে প্রবেশ করাই দেব। আর জান্নাতে কি একা একা যাবে না, জান্নাতের দলে দলে যাবে। সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, নেক কাজ করেছে, এরা দলে দলে আল্লাহর সামনে। আর যারা ঈমান আনে নাই, নেক কাজ করে নাই, ওই ফাইনালের দিনে এরা দলে দলে জাহান্নামে যাবে। এবার আপনারা বলেন জান্নাতে যাবেন না জাহান্নামে? না, আপনারা এই কথা কর নাই কি ধরে কর। জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাওয়ার জন্য আজকে গিয়া বাইতুল মুকাররম মসজিদ ঘেরাও করতে হবে, ঠিক না? এবার বলতে হবে এক দফা এক দাবি আমল ছাড়া জান্নাতে নিতেই হবে। না নেওয়া পর্যন্ত ওই কি প্রধান উপদেষ্টার ভাগ্যমন পর্যন্ত যেরকম ঘেরাও করছে এরকম মসজিদ ঘেরাও করে রাখবে, ঠিক না? তাইলে তো জান্নাতে চলে যাবে। প্রধান উপদেষ্টাকে ঘেরাও করে দুনিয়ার দাবি দেওয়া আদায় করা সম্ভব হতে পারে, আল্লাহর জমিন থেকে আল্লাহর সাথে মুস্তানি করে কোন দাবি দেওয়া আদায় করা চলিবে না। আল্লাহ কয় কত বড় বড় প্রস্তাব আমি সাজ করে ফেলাইছি। হ্যাঁ, ফাদান্তামা আলাইহিম রাব্বুহুম বিজানবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উবাহা। পৃথিবীর জালেমদেরকে আমি আসাকার নাসাকার গুনাহ করেছি, ওয়ালা ইয়াখাফু উবাহা, এতে আমি আল্লাহর কোনো ভয় ভীতি হয়নি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জমিনে নাফরমানি করে প্রত্যানুসু করে বেঁচে থাকার চাইতে আল্লাহর শাহী দরবারে সারেন্ডার করে আত্মসমর্পণ করে আল্লাহর বিধান মেনে নেওয়ার মধ্যেই কল্যাণ নিহিত আছে, ঠিক কি না? কর তাহলে কোনটা করতে চান? নাফরমানি করতে চান না আল্লাহর গোলামি করতে চান? আর আপনি মনে করতেছেন ওই যে কিছু কিছু লোকেরা বলে ভাই একটু হিকমত খানাই, একটু পেছলাইয়া কথা কইবে, এরকম সালসাল মনে হয় না। খালি যেখানে যায় সেখানে প্রবেশ করে, যেখানে যায় সেখানে একটা ইটা লাগায় দেয়, যেখানে যায় সেখানে একটা ঝামেলা সৃষ্টি করে, যেখানে যায় সেখানে একটা গন্ডগোল সৃষ্টি করে, এরকম শয়তান মনে হয় নাই সমস্যা।
আছে কি না? পেসমেকার কথা হয়, আপনি পেসমেকার কথা বলেন, আপনি যে পেসমেকার কথা বলতেছেন এটা মনে হয় আল্লাহ বুঝে, বুঝে কিনা? এই পেসমেকার উপরে বড় প্রশ্ন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসাতে বলেন, এই পেসমেকার উপরে মুনাফিক, এই মুনাফিকগুলি আল্লাহর ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ। আরে তো দেয়। আচ্ছা কত আল্লাহর কেউ ধোঁকা দিতে পারে? আল্লাহর সাথে চালাকি করতে পারে? ক্ষমতা দেখায় পারে? তো কুরআন শরীফে সূরা মুনাফিকুন আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিমুনা আল্লাহ ওয়া হুয়া খাদিমুহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا। এই মুনাফিকরা নামাজ পড়ে। আল্লাহ বলতেছেন মুনাফিকের কয়েকটা, আমরা তো মুনাফিক মনে করেছি যে মুনাফিকের তিনটা আলামত না। আমি একটা আর্টিকেল লিখেছি, সেখানে মুনাফিকের 50টা আলামত আমি লিখেছি, কোরআন হাদিসের দলিল দিয়ে, গায়েব করে না। এই আয়াতের মধ্যে দেখেন মুনাফিকের কয়টা পেটা আল্লাহ বর্ণনা করেন। এই বেসমারা লোকগুলি, দুরদার লোকগুলি, সালবাজ লোকগুলি, মগরবাজ লোকগুলি, ফন্দিবাজ লোকগুলি, এরা মুনাফিক। এদের এক নম্বর গুণ হলো ইউকাদিউনা আল্লাহ। তারা মনে করে আমি যে ধোঁকাবাজি করছি এটা আল্লাহ বুঝি, আল্লাহর ধোঁকা দিয়ে আসছি। আল্লাহ কয় আমারে ধোঁকা দেওয়ার শক্তি কার আছে? ওহুয়া খাদিমুহুম, তুই নিজেই নিজকে ধোঁকা দিচ্ছিস। ঠিক কিনা কয়? এই যে মানুষ মিথ্যা কথা বলে, কত নিজেই নিজের সাথে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বললে ওই মিথ্যা তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হয়। ঠিক কিনা? কথা কয় না? সুর নিজেই নিজের সাথে চুরি করে। ঠিক কিনা? মুনাফিক নিজেই নিজের সাথে মুনাফিক করে। সে যে মুনাফিকি করে তার অন্তর সাক্ষী দিচ্ছে আমি মুনাফিকি করতেছি। দুনিয়ার আর কোনো সাক্ষীর দরকার হয় না। ঠিক কিনা? সুরাইটা চুরি করছে, কোন সাক্ষীর দরকার আছে? তার অন্তর সাক্ষী দিচ্ছে আমি চুরি করছি। আবার মুখে যে সে মিথ্যা বলতেছে তার অন্তর সাক্ষী দিচ্ছে আমি মিথ্যা বলতেছি। ঠিক কিনা? তাই মুনাফিক কি করে? ইউকাদিউনা আল্লাহ, হে আল্লাহর ধোঁকা দিবে। আল্লাহ কয় না ওহুয়া খাদিউ, তুই করে ধোঁকা দিছিস। এই মুনাফিকরা নামাজ পড়ে। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। নামাজে যখন এই মুনাফিকরা তারা কেমন কুসুর কুসুর করে। কুসুর কুসুর কি? এই যে আমরা বলি না কুসুর কুসুর করে, এটা কোরআনের শব্দ। দেখবেন খামাখা নামাজ পড়ে এদিকে তাকায় রয়েছে উচিত আছে না? ওই যে কেরানো তাকায় এদিকে দেখে ওদিকে, হ্যাঁ? তা সে নামাজ পড়ে এভাবে তাকায় থাকে ওইদিকে, কতক্ষণ আসমানের তারা হবে। ঠিক কিনা? কতক্ষণ আবার দেখেন জামা কাপড়ের ফিটফাট করে, কতক্ষণ আবার খামা কাশি মানুষের সর্ব এটা হইতেই পারে। আবার এই কাশি হইতে পারে কিনা? কাশি ছাড়া ইমাম সাহেব যদি একটু বেশি এই সবাই বসে থাকে ইমাম সাহেব আপনার এই তো সেটা পয়সা আছে এই মিসকলে আবার নামাজে দাঁড়ায় দেখবেন শুনতে এগুলো কাপড় সবুজ হয়ে নামাজে দাঁড়াইছে কেরাতে একটু লম্বা হলে ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে সমালোচনা করে। এরকম আছে কি না? কথা কয় না? আছে। এটা আমি বানায় দিছি। আছে কি না? আমাদের একটু দেরি হইছে, নামাজে দেরি হইছে। এই ইমাম সাহেবের বিরুদ্ধে লাগছে, ওই বেড়া কি কেরাত করে এত লম্বা কেরাত, ওই বেড়া কোনো কাম নাই, ঘরের ঘরেই খায় এরকম লম্বা কেরাত। বাসের ভিতরে লোক আছে, বাস আছে না, যে লোকাল বাস, দুই শ্রেণীর লোক আছে। একটা হলো মালিক পক্ষের লোক, আরেকটা হলো প্যাসেঞ্জার পক্ষের লোক। প্যাসেঞ্জার পক্ষের লোকের কাজ হলো যত তাড়াতাড়ি যাওয়া যায়, আর মালিক পক্ষের লোক যারা তাদের হলে একটু খামাইতে দুইটা লোক ঢুকবে, দুইটা পয়সা বেশি পাবে। ঠিক কিনা? এরকম নাই না? মুসল্লি দুই ধরনের, এক শ্রেণীর মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটু লম্বা লম্বা কেরাতে লম্বা লম্বা রুকু সিজদাতে নামাজ পড়ে, কারণ যতক্ষণ নামাজে থাকবে ততক্ষণই তার আমলনামায় সওয়াবের উইকেট করতে থাকে। ঠিক কিনা? আরেকটা হলো যে প্যাসেঞ্জার মানে কুরসি এখন নামে যাবে, যে আইসি এখানে নামাজ পড়তে আসছি, নামাজ পড়তে কতক্ষণ আর হুজুরে ভাই দাঁড়াবো, বাতাস করে সালাম ফিরে এবার চলে যাবো, এরকম মুসল্লি গুলো হয় না।
তাহলে ওয়াইজা কামু ইলা সালাতি কামু কুসালা, এই নামাজে দাঁড়ায় আর কিছু করে। দেখবেন কেসে রুকুতে জায়গা শেষ হয়, এরকম মনে হয় না। আরে কথা কোন করে তো ভাবে যে কিছু সময় আপনি বেশি লাগাইছেন দুবার কি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব কি এই মামলা কথা বলে হেসা শ্বাস করে এই সোকে বিশ্বাস রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, এই কেসে রুকুতে জায়গা শেষ হয়, এরকম মনে হয় না। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এবং সেখানে বসে দোয়া করে আল্লাহুম্মা ফিরলি ওয়া রহমনি ওয়ারযুকনি ওয়া আফিনি ওয়া হাদিনি, দোয়া আছে না? তো দুই সেজদার মাঝখানে এই দোয়া করা সুন্নাত বা মুস্তাহাব, আর দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এই এক সেজদা দিয়ে দুই সেজদা দিয়ে হবে, এরকম মনে হয় মুনাফিকের ছেলে কুসুম মার্কা মুসলিম নাই আছে কি না? এরপরে নামাজের মধ্যে খাড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া তাআলা কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানে আমাদের দেশে এখন 4G চলে, যে 5G স্টেজে নামাজ চলে, এটা মনে হয় না 5G স্টেজে নাই। এই নামাজ কি আল্লাহর হাবিব বলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুর হলো যে নামাজের মধ্যে চুরি করে। নাউজুবিল্লাহ কইলেন, নাউজুবিল্লাহ কইলেন। এই সভাপতি সাহেব সহসভাপতি সাহেব আসবে আগে আসছে করি যাকে এটা কইলাম তো আসে। তো নামাজের মধ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুর হলো যে নামাজের মধ্যে চুরি করে। তো না ওইজা কামু ইলা সালাতি কামু কুসালা, যে নামাজের মধ্যে দাঁড়ায় এরকম শুরু করে, রুকু সিজদা ঠিকমতো দেয় না, কেরাত ঠিকমতো পড়ে না, নামাজের মধ্যে আহকাম তামিল কুরসিয়াত এগুলি নাই। এরপর আল্লাহ কি বলতেছে ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা الناس ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। ইউরাউনা الناس, এই নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ছে, আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, সে সিজদা দিয়েছে তো দিয়েছেই, রুকু দিয়েছে তো দিয়েছেই, আল্লাহ সন্তুষ্টি অর্জন না করা পর্যন্ত তাৎপর্যে না হওয়া পর্যন্ত সে সিজদা থেকে মাথা উঠায় না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে নামাজে দাঁড়ায় যারা কুসুর করে, ইউরাউনা الناس, তারা শুধু মানুষকে দেখানোর জন্য মানুষটাকে মুসল্লি বলবে, এই জন্য নামাজ পড়ে, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ে। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছে ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। এই নামাজের মধ্যে আল্লাহর জিকির করে, নামাজের মধ্যে আল্লাহর জিকির ছিল না। তার দুনিয়ার যত সব দান্দাবাদী চাওয়া পাওয়া, দোকানের হিসাব, গাড়ির হিসাব, বাড়ির ভাড়া উঠানের হিসাব, অফিসে কিছু খাওয়ার হিসাব, হাইয়া বিটানের হিসাব, চালবাজির হিসাব, কমিশন খাওয়ার হিসাব, মানুষের সাহায্য করার হিসাব, বিনা তেলের পাশ মারার হিসাব, সব তার নামাজের মধ্যে ছিল। নামাজের মধ্যে সে আল্লাহর জিকির করে নাই। তাহলে চালবাজি হুন্দিবাজি তো আল্লাহ বুঝে, বুঝে কিনা? এই যে আমি যা কিছু করি এগুলি রেকর্ড আছে কিনা? আছে না? দুনিয়ার গোয়েন্দা সংস্থা রিপোর্ট ভুল হতে পারে, দুনিয়ার গোয়েন্দা সংস্থার কাছে সঠিক রিপোর্ট নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর যারা গোয়েন্দা তাদেরকে ফাঁকি দিয়ে একটি কথা বলা অসম্ভব। সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রতিটি চুরি করে আল্লাহ গোয়েন্দা। আপনার হাত, আপনার পা, আপনার কর্ণ, আপনার নাসিকা, আপনার জবান, এগুলি সব আল্লাহর গোয়েন্দা। আল্লাহু আকবার। এটা আমি ওলিউল্লাহর কথা না, এটা কালামুল্লাহর কথা। কালামুল্লাহ বলে ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সাবাকি করো, আমার সামনে সাবাকি করিও না। ইয়াওমা তুকাল্লিমু
সেদিন আমি পেরেন্টারে আসবো তার আগে অতুকাল্লিমুনা আইদিহিম সেদিন তোমার দুইটা হাত আমি আল্লাহর সাথে সুবহানাল্লাহ তোমার হাত চেক করবে হাত দিয়ে কি করেছো ওয়াদাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আর তোমার এই দুইটা পা সাক্ষ্য দিবে কোথায় হেঁটে হেঁটে গিয়ে তুমি কি অন্যায় বিচার করেছো তোমার এই পা সেদিন আমি আল্লাহ সাহিত্য করেছি কোরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়াদাশাহাদু আরজুলুহুম তোমার শরীরের এই চামড়াগুলি আমি আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে আল্লাহু আকবার তাহলে আপনার চামড়া আপনার মুখমণ্ডল আপনার হাত আপনার পা আপনার কর্ণ আপনার নাসিব এই সবগুলি আল্লাহর গোয়েন্দা ঠিক কিনা আর যে জমিনে হাঁটতেছেন জমিন বুঝি এইগুলি জানে না হ্যাঁ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها আমার আল্লাহ বলেন সেদিন জমিন খুলে খুলে তোমাদের অপকর্মের খবর সম্পদ আমি আল্লাহর কাছে দিতে থাকবো আল্লাহু আকবার তোমার হাত তোমার কর্ণ তোমার নাসিকা সবগুলি আল্লাহর গোয়েন্দা সুতরাং সালাকি করে মানুষের সঙ্গে সালাকি আর জনবাদী জারি করো আল্লাহর সঙ্গে সালাকি করার কোন অধিকার তোমার নেই আর আল্লাহর সঙ্গে যারা সালাকি করেছে তাদের দুনিয়া থেকে বিদায় ভালো মতো হয়নি কবরে তাদের শান্তি নাই ঠিক কি না আর আল্লাহ থেকে যারা দাবিত হয়েছে আল্লাহর জন্য যারা পালন করা হয়েছে আল্লাহর জন্য যারা জীবনকে উৎসর্গ করেছে বাজি রেখেছে আল্লাহ তাদেরকে তার কুদরতি রহমতের ছায়া দিয়েছে শান্তির সঙ্গে রেখেছে নিরাপত্তার সঙ্গে রেখেছে আল্লাহু আকবার আজকে সূরা কাহফ জুমার দিন পড়া সওয়াবের কাসম ওই যে আসহাবে কাহফ এটা বর্তমান জর্ডানে অবস্থিত আমি গত বছরে আসহাবে কাহফ নিজের সহযোগিতা থেকে এসেছি আলহামদুলিল্লাহ এই সূরা কাহফের ঘটনা জর্ডান শহরে সেই সূরা কাহফে গিয়েছি সেই কাহফের গুহায় গিয়েছি এই সাতজন যুবক সাথে একটা কুকুর সাতজন যুবক সাথে একটা কুকুর একটা মাত্র কুকুর জান্নাতে যাবে সেটা হলো আসহাবে কাহফের কুকুর সুবহানাল্লাহ এই সাত যুবক এদেরকে তৎকালীন রাজা তাইতানুস অথবা তাকিয়ানুস সে রাষ্ট্রের মধ্যে মুশরিকি কার্যকলাপ চালু করল আল্লাহ বিরোধী কার্যকলাপ চালু করল এই সাত যুবক ওই রাজা তাকিয়ানুসের আল্লাহ বিরোধী কার্যকলাপের বিরোধিতা করলেন এবং তাওহীদ রিসালাত হযরত ঈসা আলাইহিস সালামের দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দিতে থাকলেন তাকিয়ানুস রাজার কাছে সংবাদ দেওয়া হলো এই রাষ্ট্রের সমস্ত জনগণ আপনার কথা মেনে নিয়েছে শুধুমাত্র এই সাত যুবক এরা আপনার কথা মানে নাই এরা হলো নাশকতা এরা কি কথা নাশকতাকারী এরা আপনার কথা মানে না আমাদের দেশে তো নাশকতাকারী বানায় আল্লাহওয়ালাদের সুর কুমড়ে কাউ পাক করে থাকে বাহিরে আল্লাহওয়ালা তাকে যাবে না ভিতরে এটা আজকে নতুন খেলা না এটা পুরানো খেলা এই সাত যুবককে নাশকতাকারী চিহ্নিত করে রাজা ডেকে বললেন সকাল পর্যন্ত সময় দিলাম যদি ঈসা আলাইহিস সালামের এই ধর্মের এই ইসলামের দাওয়াত বন্ধ না করো আর আমার এই মুশরিকি কার্যকলাপের সাথে একত্রতা ঘোষণা না করো তাহলে সকালে তোমাদের সাত যুবককে হত্যা করা হবে সাত যুবক চিন্তা করে দেখো আল্লাহ নাফরমানি করে পৃথিবীতে বাঁচার চাইছে আল্লাহ আনুগত্য করে মরে যাওয়া নাই ঠিক কি না আল্লাহ নাফরমানি করে আল্লাহ দুরাই হয়ে পৃথিবীতে বাঁচার চাইতে আল্লাহর বিধানের আনুগত্য করে মরে যাওয়া নাই উত্তম ঠিক কি না
এই 7 যুবক সিদ্ধান্ত নিয়ে এই রাষ্ট্রে থাকবো, যেহেতু আল্লাহর সাথে লড়াই করে পারবো না, এই দেশ থেকে আমরা চলে যাবো। এই 7 যুবক রাতে অন্ধকারে ওই রাজত্ব থেকে বেরিয়ে তারা সফর করা শুরু করে। ওই কুকুরটা, যেই কুকুরটাকে আল্লাহ জান্নাত দিবেন, সেই কুকুর দেখতো আল্লাহ ওয়ালাদেরকে এই রাজা চিনতে পারলো না, তাদেরকে এই রাজত্বে এরকম নির্যাতন করা হচ্ছে, এই জালেমের রাজত্বে আমি কুকুরও থাকবো না, আমিও আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাবো, আমি কুকুর আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাবো। এই যুবক বহু চেষ্টা করলো, যুবকরা কুকুরটাকে সরাইতে, কুকুর যায় এদের সাথে। সকাল হয়ে গেল, মানুষ দেখবে, এই জন্য আসহাবে কাহাফের গুহার মধ্যে 7 যুবক আশ্রমে গিয়েছে, আর কুকুরটা ওই দরজার মধ্যে এভাবে দুইটা পা নিচু করে, পিছনের পা ধরে নিচু করে, সামনের পা দুটো উঁচু করে এভাবে বসে পাহারা। 300 বছরের অধিক কাল আল্লাহ তাআলা প্রশান্তির ঘুম এই যুবকদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কিন্তু কইলেন কয়শো বছর? 300 বছরের বেশি এক ঘুমে তারা পার করে দিয়েছে। এই কুকুরটা 300 বছরের অধিক কাল তাদের নিরাপত্তার দায়িত্বে ঠিক এভাবে বসেছে। আল্লাহু আকবার। আচ্ছা, 300 বছর কি মানুষ পাইতে পারে? 300 বছর না খায় ঘুমাইলে ওই মানুষ বাঁচে না মরে? কথা কয় না? 300 বছরের অধিক কাল ঘুমের পরে তারা জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে এই যুবকেরা বলতেছে, সূরা কাহাফে আপনারা পড়বেন, অনেক বিস্তারিত ঘটনা দুবার সময়। তো বলতেছে সারা রাত আসছি, ঘন্টা অনেক ঘুমাইছি, শরীরে ক্লান্তি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, ঘন্টাখানে খিদেও লাগছে। একজনকে বললো পয়সা করে নিয়ে ওই যে দূরে গিয়ে কিছু দোকান থেকে কিনে আনো, আমরা খাবো। 6 যুবক গুহার ভিতরে, কুকুর গুহার ভিতরে, ওই যুবক গেছে খাবার আনতে। যখন খাবার আনতে গেছে, মানুষ তাকে ঘেরাও দিয়ে ধরছে, হায় এই যুবক থেকে এলো, এই পোশাক আশাক, এই কালের পোশাক আশাক, তারপরে এই যে পয়সা, এই পয়সা তো 300 বছর আগে এই পয়সা ডেট ফেলে এনেছে, বা এটা বাজে আপনার করা হয়েছে, কোথেকে আসছে, ঘেরাও দিয়ে তাকে বাজানো করছে। হায় হায়, সে বিপদে পড়ছে, দর্শে কোথায় থাকো, পরে বললো যে ওই গুহার মধ্যে থাকি। যুবকের সঙ্গে আসলো, মানুষ আসার পরে এই 7 যুবক এবং কুকুর সকলে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা কুকুর জান্নাতে যাবে, সেটা হলো এই কুকুর। কেন? আল্লাহর কোরআনের ঘোষণা হলো, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, সত্যবাদীদের কাতারে শামিল হয়ে যাও। সত্যবাদীদের কাতারে যারা শামিল হবে, তারা তলে তলে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত হৃদয়, সন্তুষ্টি চিত্তে তুমি তোমার রবের দিকে ফিরে আসো, আর আমার নেককার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও, দলে দলে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাই কুকুর যদি সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথী হওয়ার কারণে জান্নাতি হতে পারে, আমরা মানুষ হিসেবে আল্লাহ ওয়ালাদের সাথী হলে আল্লাহ জান্নাত দিবেন। আসেন, আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চাইতে আল্লাহর গোলামের বিধানের আনুগত্য করি, এটাই আমাদের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আর সারাকি, ফন্দি, ফিকির এগুলি ছেড়ে দেই, শালীন এবং ভদ্র হয়ে আল্লাহর জমিনে চলি, তাহলে মানুষ হিসেবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য সাধিত হব, এবং আমি সত্যিকারের কামিয়াব হয়ে তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা এই কথা আমাকে আপনাদের সকলকে আমল করার বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।